আজ তো আমি আমার বয়ফ্রেন্ডকে জ্বালিয়েই মারবো। তৈরি থেকো লাকি। এখনো নির্ঘাত অফিসে কাজ করছে। একসাথে এতগুলো মেসেজ পাঠাবো যে ও নিশ্চিত বিরক্ত হয়ে যাবে। তেরি যতগুলো মেসেজ পাঠালাম সবগুলো রিপ্লাই দিয়ে দিল, তাও আবার একটুও রাগ না করে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটা তো মাত্র প্রথম চেষ্টা ছিল। তারপর দুপুরে এখনো নিশ্চয়ই বিজনেস মিটিং এ আছে। এখন কল করলে ওর নির্ঘাত রেগে আগুন হয়ে যাবে। আমি জানি লাকি তুমি ফোন তুলবেই না, আর যতক্ষণ তুমি ফোন তুলবে না ততক্ষণ আমিও থামবো না। হ্যালো রানী, কি ব্যাপার? আমি এখন মিটিং এ আছি। হাই খুদা, ও তো প্রথমবারই ফোন তুলে নিল। বেবি, ও আসলে তোমার কথা খুব মনে পড়ছে। তাহলে আমি ফোন কাটবো না, কিন্তু মিটিং 2 ঘন্টা চলবে। বেবি, আমার চার্ট শেষ হয়ে গেছে। ধ্যাৎ, ও সবসময় আমার সাথে এত ভালোবেসে কথা কি করে বলতে পারে? তারপর রাতে, এবার তো নিশ্চিত ওকে রাগিয়েই ছাড়বো। কোথায় যাচ্ছ তুমি? ডার্লিং, বললাম তো আমি বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। বন্ধুদের জন্য সময় আছে, কিন্তু আমার জন্য তোমার কাছে কোনো সময়ই নেই। কিন্তু তুমিই তো যেতে বলেছিলে। তখন বলেছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে। বন্ধুদের সাথে তো তুমি কালো পার্টি করতে গিয়েছিলে, কিন্তু আমার সাথে ক্যান্ডেল লাইট ডিনারে গিয়েছো সেই 3 দিন হয়ে গেল। আমার এখন পুরো বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। এবার তো যে কোনো উপায় কুরুক্ষেত্র হবেই হবে। এখন আবার কি হলো? হাসছো কেন তুমি? কিছু না, আসলে তুমি যখন রাগ করো না তখন তোমাকে আরো বেশি মিষ্টি লাগে। মা কসম, সত্যি আমি ওকে যত বেশি রাগানোর চেষ্টা করি, এই বুদ্ধুটা ততই বেশি ভালোবেসে কথা বলে। বন্ধুরা, কাল দেখা হবে। মিটিং ক্যান্সেল হলো। এবার চলো প্রেম করতে। থাম থাম থাম।